দেশের আলেম সমাজ কোরআনের পক্ষে বক্তব্য দিবে, জীবন চলে যাবে, তারপরে কোরআন থেকে নিজেদেরকে বিমুখ করবে না। কথা কোন ঠিক কিনা? কারণ একামতে দিন প্রতিষ্ঠা করার জন্য আলেম সমাজ রবের সাথে প্রতিজ্ঞাবদ্ধ। কথা কোন ঠিক কিনা? আলেমদেরকে কি ভয় দেখাবে? সাহাবায়ে কেরামরা তো আপনার সাহাবায়ে কেরামরা ঈমান নামক মহান দৌলতটাকে নিজের দিলের ভিতরে রাখার জন্য জীবনটা দিয়ে দিছে, বাড়ি দিয়ে দিছে, সম্পত্তি দিয়ে দিছে, জামা কাপড় সব দিয়ে দিছে, উলঙ্গ বানাইছে, তারপরে জবান থেকে বলে আল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বলবেন। তার একটা এক্সাম্পল যদি দেই আপনাদের সম্মুখে, আপনারা বুঝতে পারবেন। অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা। অন্তরটাকে এখন থেকে নরম করতে থাকেন, চোখের দুফুটা পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। আমার নবীর মহাব্বতের একজন সাহাবীর নাম ছিলেন হযরত আব্দুল্লাহ, যার ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। তার ইতিহাসটা যখন মানুষ পড়ে শুনে এমনিতে অন্তর নরম হয়ে যায়, চোখ থেকে ঝরঝর করে পানি বের হয়। সুবহানাল্লাহ বলবেন। ঈমানের উপরে শুধুমাত্র অটল থাকতে গিয়ে কি পরিমাণে মুজাহাদা করেছেন, এই আলোচনা করেই আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আব্দুল উজ্জা ছিল নাম। তার বাবাও নাই, আপন মাও নাই, একজন সৎমা ছিল, যার কারণে সৎমা তিনি আগেই মুসলমান হয়ে গেছে, যার কারণে এই বাড়িতে থাকতে পারে নাই। চাচার কাছে লালিত পালিত হয়। একদিন চাচার কাছে গিয়ে প্রশ্ন করতেছে, চাচা মক্কা নগরীর বিভিন্ন জায়গায় ঘুরতেছি, মানুষের কাছে প্রশ্ন করতেছি, সমস্ত মানুষকে জিজ্ঞাসা করছি যে মোহাম্মদ লোকটা কেমন, সবাই শুধু একই আওয়াজ বলে লোকটা ভালো। চাচা আপনার কাছেও জিজ্ঞাসা করতে চাই, মোহাম্মদের কয়েকটা আখলাক চরিত্র আমার সামনে বলেন। চাচা বলেন, মোহাম্মদের ব্যাপারে আমি যতটুকু জানি, জীবনে তিনি একটা মিথ্যা কথাও বলে নাই। এবার আব্দুল উজ্জা বলে, চাচা যেই মানুষটা জীবনে দুনিয়ার ব্যাপারে মিথ্যা কথা বলে নাই, এই মানুষটা আখেরাতের সংবাদ দেওয়ার ব্যাপারে আপনার যুক্তিতে কি বলে, তিনি কি কখনো মিথ্যা কথা বলবে? চাচা বলে, না আমারও তো মনে হয় না। তাহলে আপনারা মুসলমান হন না কেন? এবার চাচা বলে, তুমি সব কিছু বোঝার জন্য আসবে না, যদি মুসলমান হয়ে যায় এলাকার নেতৃত্ব দিবে কে? নাউজুবিল্লাহ বলবেন। কারণ এদের চিন্তা এটাই ভিতরে থাকতো, যদি মোহাম্মদরে মানি তো মোহাম্মদরে আমরা নেতা মানতে হবে। এই নেতৃত্বের চিন্তার কারণে নিজের জীবনটাকে জাহান্নামী বানায় ফেলছে, তারপরে ঈমান আনে না। এবার আব্দুল উজ্জা বলেন, চাচা নেতৃত্বের কারণে আপনি যেহেতু ঈমান আনবেন না, কিন্তু আমি আব্দুল উজ্জা আজকে আপনার সম্মুখে ঘোষণা দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আমি মুসলমান হয়ে গেলাম। মুমিন বান্দা যখন থেকে আব্দুল উজ্জা মুসলমান হয়ে যায়, মহাব্বতের চাচা এবার ডেকে ডেকে বলেন, আব্দুল উজ্জা তুমি তোমার চাচাকে চিনো না? তোমার চাচা তোমাকে কি করতে পারো সেটা তো তুমি জানো না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তোমার কারণে আমি মক্কা নগরীতে মানুষের কাছে মুখ দেখাতে পারবো না। আব্দুল উজ্জা এবার চাচার দিকে তাকায় তাকায় বলতে শুরু করে দে, ও চাচা ঈমান নামক মহান দৌলতের উপরে অটল থাকতে যায়া যদি আপনার বাড়ি ছেড়ে চলে যেতে হয়, আমার বাবার বিটাও যদি আমি ছেড়ে দিয়ে চলে যেতে হয়, তাতেও আমার দিলের ভিতরে কোনো কষ্ট থাকবে না। ও মুমিন আল্লাহর বান্দা, এবার আমার নবীর মহাব্বতের সাহাবী চাচার বাড়ি থেকে রওনা হয়ে যায়। পিছন দিক থেকে পাষাণ্ড চাচাটা ডেকে ডেকে বলেন, রে আব্দুল উজ্জা তোমার শরীরের মধ্যে যে জামা কাপড়টা আছে সেটা তো আমি চাচার টাকার কেনা। এই জামা কাপড় পরিধান করে তুমি এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবে, এটা কখনো হতে পারে না। তো আমার জামা আমার কাছে তুমি ফেরত দিয়া যাও। আব্দুল উজ্জা এবার চাচার সম্মুখে এসে পরনের জামাটা দিয়া দেই। এবার নিচের দিকে তাকায় চাচা বলে, তোমার শরীরের মধ্যে যেই লুঙ্গিটা আছে এটাও আমি চাচার টাকার কেনারে আব্দুল উজ্জা, তুমি এটাও আমার কাছে ফেরত দিয়া যাও। আব্দুল উজ্জা এবার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়, কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলেন, চাচা গো এই দুনিয়ার জমিনের মধ্যে বাবার আদর পাই নাই, মহাব্বতের মায়ের আদরও পাই নাই। ও চাচা আপনার কাছে লালিত পালিত হইলাম,
আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, তাতেও আমার দিলের ভিতরে কোনো কষ্ট নাই রে চাচা। তবে আপনার কাছে আমি একটা অনুরোধ করতেছি, আমি তো যুবক মানুষ, উলঙ্গ অবস্থায় বাড়ি থেকে বের হতে পারবো না। আমার শরীরের জামা নিয়ে গেছেন, তাতেও আমার দিলে কোনো কষ্ট নাই। আমার লুঙ্গিটা অন্তত পক্ষে আমার শরীর থেকে আলাদা করে দিয়ে না রে চাচা। পাষাণ্ড চাচাটা আব্দুল উজ্জার এই কথা শুনে তার নিজ হাতে লুঙ্গিটার মধ্যে ধরিয়া জোরে একটা টান দিয়া আমার নবীর সাহাবীকে ধাক্কা দিয়া জমিনের মধ্যে ফালাইয়া দেয়। হাতের মধ্যে একটা চাবুক নিয়ে আমার নবীর সাহাবীর উপরে আঘাতের উপরে আঘাত। আমার নবীর মহাব্বতের সাহাবী আব্দুল উজ্জা চাচার দিকে তাকায় বলে, চাচা গো আর আঘাত করিয়েন না, সহ্য করতে পারি না। চাচা এবার ডেকে ডেকে বলেন, আব্দুল উজ্জা জবান থেকে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে অস্বীকার না করবা ততক্ষণ পর্যন্ত আঘাতের পরে আঘাত চলতে থাকবে। আব্দুল উজ্জা বলে, চাচা এই জায়গার মধ্যে জীবন চলে যাবে, তারপরেও আমি আপনার সম্মুখে নবীর সেই ওয়াহদানিয়ত, নবীর সেই রিসালাতের ব্যাপারে যে তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করেছি, আমাকে সেখান থেকে বিন্দু পরিমাণ দূরে সরাতে পারবেন না। কথাটি শোনার সাথে সাথে চাচা এবার আরো বেশি পরিমাণে আঘাত করে, চেহারা থেকে রক্ত পড়ে, শরীর থেকে রক্ত পড়ে। আব্দুল উজ্জা এবার চাচার দিকে তাকায় বলে, চাচা গো ঠিক আছে, আপনার কাপড় আপনি নিয়ে যান। আমার নবীর সাহাবী আবার উলঙ্গ অবস্থা